আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম সবুজ তিনি আছেন, আমরা তার কাছ থেকে শুনবো যে এই আগুনের সূত্রপাত নিয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা। আরিফুল ইসলাম সবুজ আমাদের আরেক সহকর্মী, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই, আপনিও তো এখানে অনেকক্ষণ ধরে আছেন, আপনি কি দেখেছেন এবং এই আগুনের আসলে এখন পর্যন্ত স্পেসিফিকলি কেউ কি এসে বলেছে কিভাবে কি আগুনটি লেগেছে বা এই ধরনের কোনো বক্তব্য আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি না? এখন পর্যন্ত আমরা এখানে আসার পর বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে সেটি জানার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কেউ আগুনের যে কারণ সেটি নিশ্চিত করে বলতে পারছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন, তারা বলছেন 1:58 তাদের কাছে আগুনের যে খবর সেই খবরটি আসে এবং 2 মিনিটের মধ্যে এখানে সচিবালয়ে যে তাদের ইউনিট রয়েছে সেখানকার 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে এবং এখানে যে 7 নম্বর ভবনটি রয়েছে 7 নম্বর ভবনের এই পাশের অর্থাৎ পশ্চিম পাশের যে কোণাটি রয়েছে সেইখানে প্রথমে এসে তারা আগুন দেখতে পায় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যেটি বলছেন যে খুব অল্প সময়ের মধ্যে পুরো ভবনটির পূর্বর দিকেও আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের বিভিন্ন অংশে ভবনটির বিভিন্ন অংশে আগুনটি ছড়িয়ে পড়ে এবং উপরের যে 3 তলা, মূলত এই 7 নম্বর যে ভবনটি রয়েছে 7 নম্বর ভবনটি 8টি ভবন রয়েছে, মানে 8 তলায় রয়েছে, অর্থাৎ 8ম তলার একটি ভবন এবং উপরের যে 3টি তলা রয়েছে 8ম, 7ম এবং 6ষ্ঠ, এই 3 তলার বিভিন্ন জায়গায় এই আগুনটি ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা আমাদের সহকর্মী সেই রাত 2টা থেকে কাজ করছে এবং সেই চিত্র তো আমরা দেখেছি এবং আগুনের যত সময় অতিবাহিত হয় ধীরে ধীরে 8টি, 16টি এবং 18টি ইউনিট কাজ করে এবং আগুন বাড়তেই থাকে এবং এখানে আগুনের যে অবস্থা দেখছি তাতে কি খুব সহসা এটি নিয়ন্ত্রণ করা যাবে কি? আমাদের আগুনের কাভারেজ করতে গিয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে? এরকম আগুন তো সহসা নিয়ন্ত্রণে আনা যায় না। যেটি রাব্বি এখানে আমি বলি, এর আগে পূর্বের যে অভিজ্ঞতা অনুযায়ী বলি, এই ভবনটি অনেক বড় একটি ভবন এবং যেহেতু চারদিকে আগুনটি ছড়িয়ে পড়েছে এবং ভেতরে আমরা যতটুকু জানি যে এখানে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং সচিবালয় যেটি বলা হয়, সচিবালয় মানে সেখানে সরকারের প্রাণ, সেখানে বিভিন্ন ধরনের নথিপত্র থাকে। তো এখন পর্যন্ত যেটি অনুমান করা যায় ভেতরের অবস্থা কি সেটি আসলে কেউই দেখতে পাচ্ছে না। ফায়ার সার্ভিসও এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস তাদের অত্যাধুনিক যেই সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু ভেতরে এখন পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। সেই হিসাবে ধরে নেওয়া যায় যে এখানে বিভিন্ন ধরনের যে নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো কারণেই এই আগুন এখনও জ্বলছে এবং তারা এখানে ফোম বা কেমিক্যাল জাতীয় যেই সরঞ্জামগুলো নেভানোর কাজে ব্যবহৃত হয় সেই সরঞ্জামগুলো নিয়ে এসেছে ফায়ার সার্ভিস, কিন্তু এখানে সাধারণত ওই ধরনের কেমিক্যাল বা ফোম এই জাতীয় কোনো কিছু থাকার কথা না। সেই হিসাবে ফায়ার সার্ভিস আশাবাদী যে তারা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ আপনি কি একজন আমরা একটু প্রত্যক্ষদর্শী, আপনি কতক্ষণ ধরে এখানে আছেন, একটু কি দেখেছেন এসে যদি একটু বলতেন? আমি প্রায় 3:30টার দিকে এসেছি। 3:30টার দিকে আপনি এখানে এসেছেন, কি দেখেছেন এসে? 3:30, 4টার দিকে এসেছি। আমি মিরপুরে ছিলাম, আমার বাসা মিরপুরে। তো প্রায় আমি ঘুমিয়েছিলাম, তো আমার ছোটো ভাই বললো যে সচিবের আগুন লাগছে। তো যখন এটা শুনতে পারলাম তখন আমি ভাবলাম যে অবশ্যই এখানে যাওয়া দরকার, যেহেতু আমরা 24-এর একটা আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটা সরকার গঠন করেছি। এই সরকারটা যদি স্থিতিশীল থাকতে পারে এর জন্য আমাদের কাজ করা দরকার। তো আমি প্রত্যক্ষভাবে এটা কি কোনো ষড়যন্ত্র বা কোনো নাশকতা ভাবছেন আপনি? না, আপনারা জানেন, আমরা জানতে পেরেছি যে এই পতিত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তী সরকারকে পতন ঘটানোর জন্য, এটাকে বিফল করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে বিল্ডিংয়ের এক সাইডে কিন্তু আগুন ছিল, সেই আগুনটা পুরো বিল্ডিংয়ে চলে গেছে। তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে এটা পতিত সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, খুনি সরকার ছিল, তাদের একটা ষড়যন্ত্র হতে পারে। তারা ষড়যন্ত্র করে তাদের যে নথিপত্রগুলো আছে, তাদের দুর্নীতির যে বিষয়গুলো আছে, এগুলো তারা ধামাচাপা দেওয়ার জন্য বা এখান থেকে তারা রক্ষার জন্য তারা এরকম ষড়যন্ত্র করতে পারে। আমরা এটা অনুমান করছি। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে, উপদেষ্টার কাছে দাবি থাকবে এটা তারা যেন গুরুত্ব সহকারে তদন্ত করে এবং এর সাথে যদি কোনো জড়িত থাকে কেউ, কারো যদি হাত থাকে, অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আরও একজন আছেন এখানে দর্শক উৎসুক। আচ্ছা, আপনাদের ধারণাটা কি? এই ভাই যেমন বললেন যে এটি নাশকতা হতে পারে সরকারকে বেকায়দায় ফেলবার জন্য, আপনার কাছে কি মনে হয়?
আমি প্রথমে এই সব কিছুর পরে আপনি যে প্রশ্নটা করেছেন যে নাশকতা, আমি একদম 100% আমি গ্যারান্টি দিতে পারি এটা সম্পূর্ণ নাশকতা। আগুনের সূত্রপাত আনুমানিক, আমার বাসা হচ্ছে কাকরাইল, আমি কাকরাইলে তখন রাত্রে বাহিরে বাসায় ঢুকতেছি, তখন আনুমানিক ঘড়ি কাটা 1:25 বাজে, বাসায় ঢুকতে 5-7 মিনিট, তখন 1:40-এর কাছাকাছি। এমত অবস্থায় আমার ভাই বলতেছে সচিবালয়ে আগুন। আমি বললাম কীভাবে? ওই সাথে সাথে আমি টিভি চাললাম, কোথাও কোনো মিউজিয়ামের মধ্যে নেই। এমত অবস্থা আমি নিজেই দৌড় হয়ে আসলাম। আস্তে আস্তে আমি এখানে রাত্রে প্রায় 2:25 আমি এখানে উপস্থিত হলাম। আসার পরে বিভিন্ন কিছুটা মিডিয়া আসছে আগুনের অবস্থা। আগুন যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হওয়ার পর থেকে এই মাথা সম্পূর্ণ সচিবালয়ের ভিতরে কিন্তু আগুনের অবস্থানটা লেলিহান শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়টা আমার খারাপ লাগতেছে, দুঃখ লাগতেছে, ফায়ার সার্ভিসের যে ইউনিট 18টা, আমরা বলতেছি 18টা ইউনিট কী করলো ওরা? একটা ইউনিট ভিতরে প্রবেশ করতে পারে নাই রাত প্রায় 4টা, এই কিছুক্ষণ আধা ঘন্টা 40 মিনিট আগে ওনারা মাত্র কিছু প্রবেশ করতেছে ভিতরে, একটা পায়ের ভিতরে যেতে পারে নাই। আমার মতে সম্পূর্ণ ষড়যন্ত্র, এবং যে সমস্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় পালানোর জন্য যারা এই কাজ করতেছে সম্পূর্ণ ওরাই এটার সাথে জড়িত। আর বিশেষ করে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি এখনও দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, কারণ আপনার উপরের জনগণ অনেক কেপা অবস্থায় রয়েছে। কারণ আপনাকে সবাই জানে যে আপনি আওয়ামী লীগের স্বৈরাচারের দূষরদেরকে আপনি লালিত এবং প্রতিপালিত করে যাচ্ছেন এই সচিবালয়ে বিভিন্ন স্তরে। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন দর্শক একজন বিক্ষুব্ধ জনতা, যিনি আগুনের খবর শুনে ছুটে এসেছেন, এবং তাদের যে বক্তব্য, আমরা পরপর দুজনেরই বক্তব্য শুনলাম, তাদের ধারণা, এবং একই সাথে তারা ক্ষোভের কথাও জানিয়েছেন যে এই আগুনটি নাশকতা, এবং সেই সাথে এই নাশকতার সাথে যারা যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তি দেওয়ার দাবি করেছেন। এবং সেই সাথে আইন উপদেষ্টাকে জন্য তারা বলছেন যে আইন উপদেষ্টা কে নিয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের কথাও তারা জানিয়েছেন। দর্শক, আমার পেছনেই যে ভবনটি, সেই ভবনটিতেই 1:52 থেকে জ্বলছে। সেই ভবনটি এখনও জ্বলছে, প্রায় ভোর 6টারও বেশি বাজে, এবং আমরা একটু দেখে আসি সেই ভবনের অবস্থা। এই যে আমার ঠিক ডান পাশটা, আমার ডানের যে অংশটা, যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এই ধোঁয়ায় যেভাবে কাজ করছেন, এইখানকার আগুনের তীব্রতা এখনও আছে, সেটি বোঝাই যাচ্ছে। এবং যতটুকু ধারণা করা হচ্ছে আগুনটি এই 7 নম্বর ভবন, আগুনটি এই 7 নম্বর ভবন, বিশাল আকার ভবন। এই ভবনের সব জায়গাতেই আগুনটি ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। আমরা যেমনটা ধারণা করতেই পারি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আগুনটা যেন আর ছড়াতে না পারে সেই চেষ্টাটাই কিন্তু এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক যারা জনতা, তারাও আসা শুরু করেছেন। ভোর হচ্ছে এবং সেই সাথে উৎসুক জনতার ভিড় বাড়ছে, চাপ বাড়ছে। এবং আমার এই ভবনের বাম পাশের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ভেতরে ঢোকার চেষ্টা করছেন। কেন, কিভাবে, কারা এই আগুন লাগিয়েছে বা কিভাবে আগুন লাগলো, প্রাকৃতিক কোনো কারণ নাকি মানবসৃষ্ট কোনো কারণ, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এবং আমরা এই তথ্যটি আমরা অবশ্যই যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এখানে অনেকেই আছেন যারা আগুনের খবর শুনে ছুটে এসেছেন। কি মনে হয় এই আগুন তো আপনি দেখছেন যে এখনো জ্বলছে? আমি ভাইয়া আসছি মূলত আপনার মেবি 3:30টার দিকে আসছি। আমি আসছি, আমি আসার পরে আপনারা এই যে এই সাইডটা দেখতেছেন, এটা পুরোটাই তখন আগুন জ্বলছে। এটা জ্বলার পরে আমরা কিছুক্ষণ পরে আগুনের ললিহান শিখা দেখছি ওই দিকে, আবার পিছনের দিকে। তো এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে আমি আসার পরে এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর গেটে দাঁড়ানো, সে গাড়িটা তখন এই জায়গায় দাঁড়ানো ছিল, এই দিকে দাঁড়ানো ছিল। আমি আসার আরও প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পরে দেখি যে ওই গাড়িটা লাগাচ্ছে তারা। আগুন নেভাতে গিয়ে সময় নিয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেহেতু আমরা ভিতরে যাইতে পারিনি, তার মানে অবশ্যই এখানে 2টা বিষয় দাঁড়ায় যায়। সেটা হচ্ছে অবশ্যই এটা একটা সুপরিকল্পিত আগুন লাগানো,
দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনা কেন বলছেন, মানে আগুন আগুন এভাবে করে ছড়িয়ে গেছে? নো, এটার জন্য না। হ্যাঁ, আগুন পরিকল্পনা এই কারণে বলছি, আপনি এর আগে দেখেছেন, আপনারা যেহেতু নিউজ করেন, এর আগে বাংলা বাজার, তারপর আরও অনেক জায়গায় আগুন লেগেছে। তো সেগুলোর কিন্তু আগুনের সূত্রপাতটা হচ্ছে মূলত নিচ থেকে। এটা আপনি একটা জিনিস সুপরিকল্পিত, এই জন্য আমি বলতেছি, মানে আমি আরও কয়েকটা নিউজেই আমার দিলাম, এই জন্য সুপরিকল্পিত বলতেছি। আগুন যদি 2 তলায় লাগতো বা নিচতলায় লাগতো তাহলে এটা মেনে নেওয়া যেত, যে না এটা আগুনটা নিচতলায় লেগেছে, এই জন্য হয়তো বা হয়েছে। এতগুলো তালা থাকতে আপনার 2 তলায় লাগলো না, 4 তলায় লাগলো না, আগুনটা লেগে গেল 6 তলায় অথবা 7 তলায়, তাহলে অবশ্যই সুনিশ্চিতভাবে আমরা নিতে পারি এটা সুপরিকল্পিত। তো এখানে কোনো সন্দেহ আমাদের নেই এই কারণে যে এটা 6 তলা অথবা 7 তলায় থেকে লাগছে। নাম্বার 2 হচ্ছে যেই জায়গা থেকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলি, যেটাকে যেখান থেকে প্রাণ মানে যেখান থেকে আমাদের পুরো বাংলাদেশটাকে লিড দেওয়া হয়, সেই জায়গার মতো জায়গায় তাদের আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা রাখেননি। এটা সব থেকে মানে আপনার কাছে মনে হচ্ছে যে এখানে এটা পরিকল্পিত আগুন? অবশ্যই 100%। কারণ এই কারণেই মনে হচ্ছে, আমি তো আপনাকে বারবার বলতেছি যে আগুনটা যদি উপর থেকে লাগতো তাহলে নিজের মনকে বুঝ দেওয়া যেত যে না এটা হয়তো বা পরিকল্পিত না, বা নিচে যদি থাকতো তারপরেও একটা বলতে পারতাম হয়তো কোনো সিকিউরিটি গার্ড অথবা কেউ সিগারেট ধরাইছে বা এরকম কোনো কারণে। কিন্তু 2 তলায় লাগলো না, নিচ তলায় লাগলো না, আগুনটা 6 তলায় কীভাবে লাগে? এটা শুধু আমার প্রশ্ন না, আপনি নর্মাল একজন মানুষ তাকেও যদি জিজ্ঞাসা করেন সে একই কথা বলবে। আমার কথাটাই আমি আশা করি এই কথাটাই বলবে, কারণ এই জিনিসটা যে আজকে পুড়ে যাচ্ছে ভাই, এটা কিন্তু সরকারের পুড়েনি, এটা আমার টাকা পুড়েছে। সরকার কোনোদিন তার নিজের টাকা দিয়ে এটা বানাবে না, এটা আমার মতো আপনার মতো শ্রমিক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের টাকা দিয়ে এটা বানিয়েছে। তো সাধারণ মানুষের টাকা পড়ছে, সরকারে কিন্তু এখানে গা জ্বলবে না। তো এই যে জিনিসগুলো আজকে আমরা এখন প্রায় 6টা প্লাস 6টা বেশি বাজে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিভেনি। তার মানে এটা আমাদের বিশাল একটা ব্যর্থতা না? এটা আমাদের দেশের জন্য লজ্জাজনক একটা বিষয় না? অবশ্যই আমি বলবো আমার জায়গা থেকে যে এটা সুপরিকল্পিত। ইভেন গতকালকে যেই সচিব এবং যেই আমলা এবং যারা এখানে কাজ করছে, হ্যাঁ অনেক আমলারা, এগুলো তো অবশ্যই গতকালকে যারা অফিস করেছে, আমি পার্সোনালি বলবো তাদের সকলকেই, একজন সিকিউরিটি গার্ডও যদি থাকে তাকেও আইনের আওতায় আনতেই হবে। যদি না আনে, আমরা ইতিপূর্বে যেরকম আন্দোলন করেছি, আমরা কিন্তু এখনো মাঠ থেকে যাইনি, আবারও আমরা ফিরে আসবো। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন তুলে জি ধন্যবাদ। দর্শক, আপনি শুনতেই পাচ্ছেন যে আসলে মানুষের মন, বিশেষ করে যারা ছাত্র আন্দোলন করেছেন, জুলাই আগস্টে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং আওয়ামী লীগ সরকারকে যারা উৎখাত করেছেন বা সরকার পালিয়ে গেছে, সেই নতুন সরকার এসেছে, তারাও বেশ কয়েক মাস দেশ চালাচ্ছেন এবং এই সময়ে এরকম পরপর বেশ কিছু ঘটনা আসলে নানান প্রশ্নের উদ্বেগ জন্ম দিয়েছে তাদের মনে। সেই কথাগুলি তারা বলছিলেন। আমরা আবার ফিরে যাই সেই 7 নম্বর ভবনটিতে। সচিবালয়ের ঠিক ঢুকতেই যে ভবনটি, প্রথম যে ভবনটি, সেই ভবনে আগুন। রাত 2টার দিকে এই আগুনে ফায়ার সার্ভিস 18টি ইউনিট কাজ করছে। ভোরের আলো ফুটছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে আগুনের যে ক্ষয়ক্ষতি আরও দৃশ্যমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ধোঁয়া উঠছে, পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা তাতে করে বলাই যায় যে এখনও আমার হাতের ভবনটির ডান পাশে উপরতলায় 6ষ্ঠ তলা, 5ম, 6ষ্ঠ, 7ম তলা, 5ম, 6ষ্ঠ তলায় এখনও আগুন দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভবনের বাম অংশে কিন্তু মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে এবং ভেতরে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুরো ভবনটি ঘিরে রেখেছে র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের মানে সর্বোচ্চ যে চেষ্টাই আমরা দেখছি এখানে আসার পর থেকে, এবং আমরা বলতেই পারি যে খুব দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে, সেটি আমরা বলতেই পারি। দর্শক, সচিবালয়ের সামনে থেকে আগুনের খবর জানাচ্ছিলাম আমি রাব্বি সিদ্দিকী।